আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমনা নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝলো অর্থটা কেউ ঠিক বুঝো না না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একতে নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোরসিং ফাইল ফিরা আমার লগে কইছে, কই হুজুর ফোরসিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছ কিনা? আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতা রইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সারিফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুররা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার যা করে করো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? আচ্ছা পড়লে পড়ছে বুডার লাগিয়া, আবার যদি মনটা নামাজ পড়ে যদি করে বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে বসে, দুঃখ নাই শোকটা, শোকটা যে গেছে গেছে গাড়ে এবারে ফুট নাই, শোক দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবার 2 বার নামাজ পড়ছে, পড়লে পড়ছে, এবার আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, না হইলে পরে গিয়ে এবার পড়লে পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যাবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ পড়ে ডালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি? কর এই কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াইন দেয় নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি দি কামা, আমি কি কইতাম ফরাম? কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কাম লাগলে এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কর? এটা আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাড়ি রহিন আমি ভাই পারবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো পারে, ফাতলা ফাতলা আছে তো কয়টা, আর সকল বলে আছে কয়টা লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওর আইসের নম্বরে অন্যরকম রে। না ভাই সাহেব আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝে হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না। বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আবার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? বেড়াই চিনছ না, কার লোকে কখনো কি এবারে দেখি খুব চেতা, তাইলে আবু জাহেলের বংশধর আছে। আমরারে আল্লাহ যে বুদ্ধি দিছে এটা আমরা কাজও লাগাইছি, ওই আবু বকর যেমন কাজও লাগাইছে আমরাও কাজে লাগাইছি। কাজে লাগাই আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটার দ্বারা আমি এমনি এমনি আইসি না, শুধু আমার তো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে চা স্টলে বইয়া বইয়া আড্ডা বার্তাছে। আহা কি কইতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হ্যাঁ বাড়ায় বুঝ যে এটা কেয়ামতের, ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া বেটা বইয়া বইয়া চা খায়, গিয়া সাইডে দোহানো বইয়ে, আরে তুই এখনো বইয়া রইছ দহিন বাজারে তুই তোরে ফোদাই আসেস, কয় কেড়াইরা, কয় মুখলে চাড়ায় তোরে যা একটা প্রধান ফোদাইছে। এবারায় করছে কিতা, কয় ভাই সাহেব আপনি নিজের আমি নিজের কানে কিতা তার লোকে লাগিয়ে লাইতাম ইসলাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না। কয় ভাই সাহেব একটা চা খান, কয় এটার লাগিয়ে দো, এইটার লাগিয়ে তো চাটা খাওয়ানোর লিগা বানাইয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল, কামও এনা লাগাইতে পারছো না। তুমি চাটার ভিতরে দুনিয়াটা ভাইয়া লাইছ, তুমি জান্নাত পাও নাই, জান্নাতের যে কি মজা হেই তালাশ তোমার নাই।
এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো শেষ। বুদ্ধি তো আল্লাহ দিছি। আল্লাহ কোরআনুল কারিমে বলছে যে এই তুমি নাইম মালাও ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথে যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিনে আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কনামি আপনি বুঝবেন নিলেই হলো। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা বুদ্ধি তো সাংঘাতিক। তা এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি? তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয়াব না, বেড়াইতে। ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝায় না, এইটা তো বুঝবেন। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনারে লগে দিয়ে বইয়া বাইরে বাইরে খানা দিতে আস। তো ওনার ওয়াইফে কইতাছে, আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইর মতো অসভ্য জামাই এই দুনিয়াতে নাই। কই কি কইলা? কইটাকে আমি কইছিনি, তারা কইছে। কই তোমার কি মত? কই তারার যেই মত আমারও তো এই মত। আপনি খালি সংসার করতে আসি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গাল লেগে সংসার করতে আসি। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়াত কি আর আসেনি? আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা বন্ডায় ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ আমি কি এত খারাপ? এত খারাপ নাকি? তা আপনি একটা মাফলার ফেঁচাইয়া সান্না বাজার তাড়া দিয়াইলে দোষারে। হ্যাঁ, বড় একটা মাফলার ফেঁচাইয়া যেন খুশি না যায়, গেছে বাজারও গেছে। পরে ভিক্ষুক এবার রাইয়া কয়, স্যার কিছু ভিক্ষা দিয়ে। হ্যাঁ, তো আর চিনে না এটা যে রাজা। তো রাজা মনে মনে করে আমি যে খারাপ মানুষ, আচ্ছা তে কি ধারণা করে, তো ভিক্ষা করে নানান জায়গায় যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিগাইয়া শুরু করি। তো জিগাইছে, এই তুই কি ভিক্ষার লাগিয়া? কহ একটু ভিক্ষা দিয়ে। কয় এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় নাম রে মুহ লইয়েন না। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাজা খারাপ, আমরা তার নাম হলোই না। আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজায় কয় কি মানুষটা কি বেশি? কয় বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা নাই। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলে না, আমি যাইতাছি গা, তার নাম কইয়ার না। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউয়ে যেটা কইছিল তে দিয়ে আরো সেতা, মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, মাইর তো আর খাইছ না। ওখানে ডাইরেক্ট কয় কেমনে? রাজায় কইতেছে, আচ্ছা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তা মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করে কইছে, আসলে তো এইটা। এবার চেহারার নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। কারণ ভিক্ষুকে চিন্তা করলো, ওহন যদি আমি কই তখন তো আমার অবস্থা কাহিল, ওহন বাসন কেমনে? তখন মনে মনে কয়, আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ও ধরা তো খাইলেছি, কোন দো কই আলেছি, ওহন কিতা কর? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকদের জিগাইতেছে, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিগায় মানুষটা কিরকম, তুমি কি কইবা কও? তখন হেতে কতক্ষণ চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ পয়লা দিন যাইতে আস। রাজার কয় বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে,
নাহলে ফিটা যেটা বাড়িতে ফল লইলে এটা বাড়ি তুল্লা তরে দিলা বলবে। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত নবীকে তৈরি করে নিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ও মানুষ, ভয় পাইও শুধু আল্লাহরে, তাইলে তোমারে দুনিয়ার কোনো লোভ লালসা তোমারে কাত করতে পারবে না। দুনিয়ার কোনো রক্তচক্ষু তোমাকে ভয় দেখাতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ভয় তার কাছে কোনো ভয় মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে কয়, ও নবী আপনি সব কিছু চিহ্নিত করে নেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি যদি পারফেক্ট না হন, আপনি যদি নিজে তৈরি না হন, কেমনে একদল মানুষকে আপনি রাস্তা দেখাবেন? আপনি সব কিছু একদিকে পেছনে ফালাইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, ঠিক কিনা? সব আমাদের শুধু আল্লাহর জন্যে, এর বাইরে আমাদের কিছু নাই। বন্ধুগণ, শুরুতেই বলছিলাম, যত আয়োজন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, এই যে মুসলমানিত্ব, এই মসজিদ, এই খুতবা, এই আলোচনা, এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই হজ, এই যাকাত, সব কিছুর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার সফর শেষ করে আমরা যখন কবরে শুয়ে যাব, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কল? এটাই আমাদের চাওয়া। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, তিনি বলেন, আমরা সবাই নবীকে নিয়ে বসেছিলাম। নবী একটা মজলিসের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবা দৌড়ে এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। লোকটা দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, ডাক দেখো, নবী গো, ও নবী, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি যেন জান্নাতে চলে যেতে পারি, তাড়াতাড়ি আমাকে বলে দেন। মানুষগুলা কয়, লোকটার কি হলো? লোকটা এমন পাগল হয়ে গেল কেন? অস্থির হয়ে গেল কেন? সাহাবা কান্দে আর কয়, ও নবী, আমি জান্নাত কারে কয় চিনে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা আমি জেনে ফেলেছি। ও নবী, ও নবী, আপনি আমার একটা আমল বলে দেন, যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমি আমল করবই করব, আমি যেন জান্নাতে যেতে পারি। আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেমন সারে, আপনিও তো সারে। আল্লাহর কথা যেমন ইসলাম, আপনার কথা, আপনার সমর্থন, আপনার যে কাজ, সবগুলাই তো ইসলাম। আল্লাহও সারে, আপনিও তো সারে। ও নবী, আপনি বলে দেন, আপনার কথাকে আমি মনে করি, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দয়া করে বলে দেন এমন একটা কাজের কথা, যে কাজ করলে আমি জান্নাতি বান্দা হয়ে যাব। সাহাবারা হায় হায় শুরু করলেন, আরে লোকটার কি হলো? পাগল হয়ে গেল নাকি? অস্থির হয়ে গেল কেন? আল্লাহর নবী কয়, এই লোকটার দরকার আছে, তাকে বসতে দাও। তার ভিতরে যত পেরেশানি, তোমাদের ভিতরে তো পেরেশানি নাই, লোকটার আমার সামনে আসতে দাও। লোকটার সামনে আসলে নজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, তুমি যদি জান্নাতি বান্দা হয়ে যেতে চাও, এক নাম্বারে তুমি ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আচ্ছা, এটা কেন বললেন? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়াও কারো কারো ইবাদত করা যায়। নাহলে তো এটা বলতেন না যে তুমি ইবাদত করবো শুধু আল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয়
আল্লাহ ছাড়াও মানুষ অন্য কারো আবাদত করে, করে নাকি করে না? এই যে আমাদের এখানে হাজারো জনতা, এর মাঝ থেকেই কেউ না কেউ, বুঝে হোক না বুঝে হোক, এখন হোক আর আগে হোক, আমাদের ভিতরেই তো একদল মানুষ আবার বাজারে গিয়া সাজদা দেয়, দেয় নাকি দেয় না? আমাদের এলাকায় তো এইসব নাই না। তো আমরা এলাকায় থাকলে আমরা বাড়ি নাগায় আমি টার ফেললাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম সাতপুর, কি ফুর সাতপুর মাহফিল গিয়ে জন জিজ্ঞেসে ও নমুনা কি হজুর মাজারও সাজদা দেয়। তা আমি আরেকটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দেশে গেলাম, ও সাতপুর হুন্ডাইছি মাজারও সাজদা দেয়, তোমরা কি নমুনা হজুর ফির আর ফাও সাজদা দেয়। তা আমি আরেকটু এদিকে আইয়াছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফির আর ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় ফির আর বুড়াঙ্গুল সুয়। গেছলাম সিটাগাং, কি গান সিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া শুনি আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে বেরিয়ে ফিসাব বাড়িছে, মহিলা ফিসাব। আমি মনে মনে যেই টেনশনে ফুটছিলাম, মনে করেন কেউ যদি মনটায় কয় ফিসাবের লোকে কুলাকুলি করা, মনে করেন নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের, চিন্তা করে দেখছেন? ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল সোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, এসবটি জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি বাইয়া, এদিকে আমি মাইকেমন কইতাম ফারাম সবটি জায়গার না, এই এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইটা দিয়ে খাওয়া। হুজুর ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলটা বইটা পড়বা, ভূমিকম্প। আল্লাহ দেখে হলো তোনারে খারাপ রাখছে রে, ঠিক কিনা কও? এটি কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া কয় আমার আপনি একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাতে যাই। নবী কয় এটা চিন্তা করো কিতা, কয় উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব, এর বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার ফুতেরে ডাক দিছে, দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? আল্লাহ। চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না, মানি না, মানি না, ঠিক কিনা? তাহলে চাইব কার কাছে? আবার কোন চাইব কার কাছে? আল্লাহর কাছে চাইব। আহা, কথা তো বাইরে যে গেতে আছে, আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা আর যদি খালি কথা মনে পড়তেছে দি মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানায় এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন কিন্তু ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে ভিক্ষা করতে আছে। একবারে দেখা খুব মায়া লাগছে, হারে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক ফাই করে দিলে না এক টেহা হইতো, তো তেজে এক ফাই করে চাইতে আছে, কতক্ষণ এক টেহা মিলাইব? তো তারে ডাক দিছে, কাছাইও ইয়া তুমি এমনি ফাই ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়,
এবারার কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো, আর টিপ দিয়ে যদি সুহের পানি সাইডা দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবা। দাদারও কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারার কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়ায় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কো? আহা কথা কয় না, রাজা কো? মসজিদ। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বইয়ে থেকে আজকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে তেও গেছে মসজিদও, একজন একজন করে জামাত হইছে, নামাজ হইছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনুন ওজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, দেখে যে লোক বাড়ি গেতেছে আর নাই। এবার ভিক্ষুক একবার ধরে জিজ্ঞেস, ও এই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে এই রে রাজা। তে ফিসি দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সব শেষ। মুক্তাদি, মুসল্লি, মুতোয়াল্লি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে দুইজন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইর না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছ তোমারই তো ইবাদত করি। মাইনসে যা কয় কোক, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজা দিরাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ। এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরিয়া যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, দেখে যা আছে একজন, তেও জায়গা। রাজা ডাক দিছে, অন্য যাই, কার কাছে ইসলাম? ইসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ কথা কইতে পারছো না, ওর কথা কওয়ার সব হয়েছে, জায়গাইতেছো দি কয় না সারছে। কয় কে কে না, আমি কি আইতাম চাইছিলাম না, আরেকবার না কইসা আইতাম। তার যেইটার লাগিয়ে কইছো তো কইবা না কে রে আসলাম? খাও কি কয়াম, বুঝ হইছে তো, সারছে তো আর কি। কই কিতা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি তো আমার তো আরো বটটা। যেমনে সাউন্ড শুরু করছেন, মানুষ কি স্যাপ পাইলে এইতে করে। আমি তো একটা ফাই ফাই করে চাই, আর আপনি যেমন সাউন্ড শুরু করছেন, আমার যেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। তুই কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে ডাক দেয়া কয়, রাজমশাই আল্লাহ নাকি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই দরজা আমি ভিক্ষুকের জন্য বন্ধ নাকি? চিন্তা করে দেখলাম আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হইছে। আপনার কাছে যা আসছি, আমার বিরাট একটা উপকার হইছে, না আসলেই উপকারটা পাইতাম না। কয় বুঝলাম না। কয় এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা ছিনা ছিল না। আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা ছিন্না গেলা। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত কুজাকাত কি আসাওর দরকারটা কি? আছে তো, হে আল্লাহ আসেনি হর নাকি নাই হন? তো হে আল্লাহ থাকলে তো আপনি ওই আজাকাত কুজাকাত গিয়ে ঘুরেন কিনতেন আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশকালে অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2টা রাকাত নামাজ পড়িরা সাজদায় দিয়ে আমজা দিয়া ধইরা ফালাইও 2টা পা, চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতে পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে,
ওই আকাশের মাঝে সে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, বান্দা আমার, এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। একটা ওয়াক্ত নামাজও ছুটে না যায়। আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝবার তোমরা কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একটা নিজে দেখছে, নিজের চোহে দেখা ফোরসিং ফাইল ফিরা আমার লোকে কইছে, হুজুর ফোরসিং ফাইল ফিরা কইতাম পারাম। আমি আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছ কিনা? আমরা এবার নির্বাচনে খেয়ে আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিনে বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব? তোর মতো বেহতা রইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে। সারিফাড়ার তারা এবারায় যে নামাজিরা জানার দরকার আছে না? এবারা কাম লাগলে সারিফিরা গিয়ে পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো, তোর সমস্যা কিতা? কাম লাগলে 3 বার পড়বো এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুররা ফতুয়া দিই, আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার যা করে করো। এই যে তে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? তে বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডার লাগিয়া? আচ্ছা পড়ছে বুডার লাগিয়া। আবার যদি মনটা নামাজ পড়ে যদি করে বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তা দুঃখ তো এই জায়গাটা। কইলে তো আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে বসে, দুঃখ নাই চোখটা যে গেছে গেছে গাড়ে হেবিড়ি ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিড়ির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবার 2 বার নামাজ পড়ছে, পড়ছে এবার আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, না হইলে পরে গিয়ে এবার পড়ছে। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু দুঃখ হইলো যে এবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যেবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ ডালায় 2 বার। এবারে যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ পড়ি না, আমরারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগেনি? কর এই কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াইন দেয় নগতলারে দম খাস। আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া তুই যদি কোচ গুল্লি দিলাম দাড়ি দি কামা, আমি কি কইতাম ফরাম গুল্লি করলে গুল্লি করো, কাম লাগলে এগুল দিয়ে ডুহাইয়া হেগুল দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল লাগাইতাম পারতাম না, ঠিক কিনা কম? এটা আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাড়ি রহিন আমি ভাই পারবেন রহমতুল্লাহ ভাই। এবারে পারতো মানে ফাতলা আছে তো কয়টা, আর সকল বলে আছে কয়টা লাগাইয়া পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওর আইসের নম্বর অন্যরকম রে। না ভাই সাহেব আমরা পারতাম না, কারণ আমরা যারা বুঝ্য হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝ্য হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না। বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথার দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় 2 বার, তারা যখন কয় হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা আলেম ওলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো?
কোরআন ছাড়া অন্য